যশোর বোর্ড 2024 সালের গণিত বইয়ের যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে এটা। তোমরা দেখবা এটা মোটামুটি দেখতে মনে হয় যে খুব একটা কঠিন, কিন্তু আসলে এটা খুব বেশি কঠিন না। আমি চেষ্টা করবো একদম ইজিলি কিভাবে ভেঙে ভেঙে বোঝানো যায়। চলো দেখি। ফার্স্টে দেখো যে উদ্দীপকটাতে কি দেওয়া আছে, এক্স স্কয়ার ইকুয়াল এই মানটা আছে, পি ইকুয়াল এই মানটা তোমার কাছে আছে, ঠিক আছে। এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তোমাকে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আসলে এটা করি আমরা, সবাই পারো মোটামুটি বলা যায়। ক 16 a স্কয়ার প্লাস 1/16 a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাই না? আমরা এটাকে এভাবে লিখি, যেটা আছে সেটা লিখে ফেলো, সাজায় লিখতে চাই একটু। প্লাস 1/16a স্কয়ার মাইনাস প্লাস 16a মাইনাস 1/a, এটা আমরা লিখতে পারি। এটাকে এভাবে লেখা যায় 4a তার স্কয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 1/4a। বলো লেখা যায় কিনা? আমি 4a কিন্তু কাটতে পারি, তাই না বলো? আচ্ছা, এবং এই 16কে লিখতে পারি 4a তার স্কয়ার, 4 4 16, এর উপর স্কয়ার আছে একটা, এবং এখানে এই 16a থেকে আমি একটু তোমাকে বোঝাই এটা যে 16a মাইনাস 1/a, এই দুইটা থেকে আমি যদি 4টা কমন নিই থাকবে হচ্ছে 4a মাইনাস, আর 1/a মানে কি 1/4a, 4a না? বলো, এইটা থেকে আমি 4 কমন নিলাম, নেওয়ার পর কি থাকে 4a থাকে না, 4 4 এত 16 হচ্ছে আমাদের, তাই না বলো? আর 4 দ্বারা যদি এটাকে গুণ দিই 4 ইন্টু 1/4a, 4 4 কাটা 1/a থাকে না বলো? তাহলে এই 16a মাইনাস 1/a থেকে আমি একটা 4 কমন নিতে চাই, নিলাম, থাকে কি আমার বলো? 4a মাইনাস 1/4a, 1/4a। তাহলে তুমি দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে কিনা? যদি হয় লিখতে পারো 4a মাইনাস 1/4a তার স্কয়ার প্লাস 4 থাকলো 4a মাইনাস 1/4a। দেখো একটু বুঝছো কিনা? আমি আবারও এই লাইনটা তোমাদের কাছে একটু ব্যাক করি। 16 স্কয়ারকে আমি 4a তার স্কয়ার লিখছি মাইনাস 2 লিখছি, এই 2 এর সাথে আমি 4a ইন্টু 1/4a লিখছি। আমি যদি এই 4a এই 4 এ কাটি তাহলে শুধুমাত্র 2 থাকবে, আর এই 16 স্কয়ারকে আমি 1/4a তার স্কয়ার লিখছি, 4 4 কত 16 a স্কয়ার, আর এই প্লাস আছে এই 16a মাইনাস 1/a কে কিন্তু আমি এইটা তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে। এই জায়গাতে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এই জায়গায় লিখছি, তাহলে এইটা কি স্কয়ার না? এটাকে এভাবে লেখা যায় না 4a মাইনাস 1/4a, 4a মাইনাস 1/4a, দুইটা লেখা যায় না? এমন অবশ্যই লেখা যায়। আর 4 থাকলো 4a মাইনাস 1/4a, ঠিক আছে। একটু তো বুঝছো আশা করি। একটু যদি বুঝো এটাকে তুমি এখন আসো, এইটা এবং হচ্ছে এইটা দুইটা থেকে একটা নিয়ে নাও, 4a মাইনাস 1/4a, এটা লিখছি আমরা। এটা থাকতেছে আমার কাছে 4a মাইনাস 1/4a, আর এ হচ্ছে প্লাসের 4 আমার কাছে, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তুমি দেখবা কোন লাইন যদি সমস্যা আমাকে জানাবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনটা আমরা একটু যাই। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে এইটা সমান 12√2, ঠিক না? আচ্ছা, ফার্স্টে আমি এই কোয়েশ্চনটাকে ভাঙতে চাই একটু। যদি ভাঙি আমরা x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব, আমরা এই অংশটাকে ভাঙতে চাই। এটাকে ভাঙলে শুধু 6/x কিউব থাকে মাইনাস 1/x কিউব থাকে, কাটাকাটি করলে x কিউব মাইনাস 1/x কিউব, আমরা a কিউব মাইনাস b কিউব একটা মান বের করতে হবে, ঠিক আছে। এটাকে ভাঙতে চাই x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার, এটাকে যদি ভাঙি শুধু পাওয়ার 4 বাই হচ্ছে x স্কয়ার 1/x স্কয়ার, এটা কাটলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই কাজগুলো তোমার করতে হবে। তাহলে আমি যদি a কিউব মাইনাস b কিউবের মান পাই, আর আমি যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পাই, তাহলে তো হইতেছে। কিন্তু এই a কিউব মাইনাস b কিউব সূত্র কিন্তু এটা দাঁড়াবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা দাঁড়াবে আমাদের x স্কয়ার প্লাস 1/x। সূত্র হচ্ছে দুইটা, একটা প্লাসের একটা কি মাইনাসের, আর কি
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab, এই দুটো সূত্র আমাদের কাছে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হইলো তোমার কাছে কি এ মাইনাস বি বা এ প্লাস বি কোনটার মান কি আদৌ আছে আমাদের কাছে? নাই তো। আমরা দেখি এখন কি আছে। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল, এটা তোমার কাছে আছে, এইটা থেকে সবগুলা মান তোমার বের করে আনতে হবে। ঠিক আছে, আসো খ এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6, ঠিক না? এটা রাখো, এক্স স্কোয়ারকে রাখো। এই 6 কে দেখো ভাঙা যায় কি 3 ইন্টু 2 ভাঙা যায় না? 3 ইন্টু 2 যদি ভাঙা যায় 5 কেও কিন্তু 3 ইন্টু 2 দ্বারা ভাঙা যায়, 3 প্লাস 2 দ্বারা ভাঙা যায় আর কি। লিখে ফেলো 3 প্লাস 2√3 ইন্টু 2 প্লাস এর হচ্ছে কত 2। তাহলে এইখানে এক্স স্কোয়ার ইকুয়াল এটাকে দেখা যায় এরকম যে 3 থাকুক সমস্যা নেই, 2√3 ইন্টু √2 প্লাস হচ্ছে 2, এরকম লেখা যায়। তো অপেক্ষা করো। আচ্ছা দেখো এটাকে আমি যদি এই 6 কে 3 দিয়ে 2 লিখছি সমস্যা নাই, এই রুটটা শব্দের উপর আছে এই জন্য আমরা এভাবে ভাগছি। এখন তোমার এখানে এক্স স্কোয়ার ইকুয়াল এই 3 কে লেখা যায় √3 স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2, আর এই 2 কে লেখা যায় √2 স্কোয়ার। লেখা যায় না বলো? এটা যদি লেখা যায় তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লেখা যায়। আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার ইকুয়াল √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে x ইকুয়াল কত √3 প্লাস √2। এটা পাওয়া গেছে। তাহলে x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমার কাছে কিন্তু ভাই লাগবে x প্লাস 1/x। তাহলে আমি কি 1/x এর মান জানি? জানি না তো। তাহলে আসো 1/x এর মানটা একটু বের করার চেষ্টা করি আমরা। 1/x লাগবে তোমাদের, সুতরাং 1/x। সাধারণত আমাকে যদি বলতাম যে এমসিকিউতে আমি বলতাম এটা প্লাস হলে 1/x এর মান মাইনাস হয়ে যায়, স্বাভাবিক হিসাব এটা। আসলে আমরা এটা তোমাকে দেখাই কিভাবে। 1/x এর মানটা কত √3 প্লাস √2, নিচে যেটা আছে নিচে যেটা থাকবে এর বিপরীত মান দ্বারা তুমি গুণ করবা, বিপরীত মান দ্বারা গুণ করবা √3 মাইনাস √2, √3 প্লাস √2 মানে উপরে নিচে গুণ করবা আর কি, √3 মাইনাস √2। এই দেখো তো আমি যদি এটা কাটি আমি কি আগের লাইনে ফিরে পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। তাহলে √3 মাইনাস এর √2 বাই হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লেখা যায় যে কাটলে হচ্ছে 3 মাইনাস √3 মাইনাস √2 3 মাইনাস 2, তাহলে আমার থাকতেছে হচ্ছে √3 মাইনাস √2। নিচে 1 এর কোনো দাম নাই তোমরা জানো। এখন আসো যদি তোমাকে বলে যে x ইকুয়াল যদি এত হয় 1/x ইকুয়াল কত, বিপরীত মান সবসময় মনে রাখবা। যদি এখানে প্লাসের হয় মান ঠিক থাকবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে। যদি x এর মান এটা হয়, যদি বলে 1/x এর মান কত তাহলে প্লাস হবে। ঠিক আছে, মানের কোনো চেঞ্জ নাই, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, একটু মনে রাখবা জিনিসটা। তাহলে তুমি অলরেডি x পেয়ে গেছো, তুমি 1/x কিন্তু পেয়ে গেছো। এখন তোমার a প্লাস b লাগবে বা a মাইনাস b লাগবে। এখন তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি a প্লাস b বের করবা নাকি a মাইনাস b বের করবা? আমরা অলরেডি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি a কিউব মাইনাস b কিউব মান আমার দরকার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আমার দরকার। আমি যদি প্লাসের মানটা বের করি তাহলে a কিউব মাইনাস b কিউব যেটা মান বের করবো ওটাতে কিন্তু জামালাই পড়বো, কিন্তু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কাজটা করতে পারবো আমি, ঠিক না? এর থেকে ভালো আমি যদি x মাইনাস 1/x এর মান করি তাহলে আমি a কিউব মাইনাস b কিউবের মানও বের করতে পারবো, আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানও বের করতে পারবো। কারণ x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের সূত্র হচ্ছে আমার দুইটা বা তিনটা হয়, আমরা দুইটা এই স্বাভাবিকভাবে ধরে থাকি আর কি, একটা প্লাসের একটা মাইনাসের। আসো আমি একদম x মাইনাস 1/x এর মানটা বের করতে চাই, x মাইনাস 1/x। তাহলে x এর মানটা কত √3 প্লাস √2 মাইনাস দিলাম, এই মাইনাস এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস √2, এটা এটা ফেলো 2√2। দেখো x মাইনাস 1/x এর মান 2√2 পাওয়া গেছো, ঠিক না? তারপর আসো বাকিটা প্রমাণ করবো আমরা। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো। সবসময় মাথায় রাখবা বীজগণিত বলো বা ত্রিকোণমিতি বলো এগুলা প্রশ্ন অ্যানালাইসিস করবে, প্রশ্নকে ভেঙে ফেলবা, সাথে সাথে প্রশ্ন ভেঙে ফেলবা, তাহলে তোমাদের জন্য সমাধান করতে সহজ হবে আর কি। এটাকে দেখা যায় x কিউব x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে x কিউব
1/x³ এটাকে লেখা যায় x⁴ 4/x² প্লাস 1/x²। এটাকে লেখা যায় x³ মাইনাস 1/x³ মাইনাস √2, এটা লেখা যায় x² প্লাস 1/x²। ঠিক আছে, তাহলে a³ মাইনাস b³ সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আর এখানে লেখা যায় মাইনাস √2 a² প্লাস b² সূত্র হচ্ছে a মাইনাস b স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আমি চাইলে কিন্তু এখানে প্লাসেরটা অ্যাপ্লাই করতে পারি, বাট আমার মাইনাসের মান যেহেতু বের করছি, প্লাসেরটা অ্যাপ্লাই করে আমার লাভ নেই। এটার মান কত? 2√2 ওকে 3 ইন্টু 2√2 মাইনাস √2, আর এটার মানটা কত আমাদের? 2√2 স্কোয়ার প্লাস 2, 2³ মানে 8, √2³ মানে হচ্ছে 2√2 প্লাস হচ্ছে 3 দুগুণে 6√2 মাইনাস 2 স্কোয়ার যে 4 স্কোয়ারে কাটলে হচ্ছে 2 প্লাস 2। তাহলে এটার আনসারটা দাঁড়াবে এমন যে 8 দুগুণে 16√2 প্লাস তার মানে যে 22√2 একবার লিখে ফেলি, 16 দুগুণে 16 আর 22√2 4 দুগুণে 8 8 দুটো 10, তার মানে 10√2। এখানে একটা মাইনাস, এই যে মাইনাসটার কারণে 10√2। তাহলে 22√2 থেকে যদি 10√2 বাদ দিই থাকবে হচ্ছে 12√2। এই যে 12√2। ক্যালকুলেশন আরেকবার দেখো, 2³ মানে 8, √2³ মানে 2√2, 3 দুগুণে 6√2 মাইনাস √2 আছে 2 স্কয়ার মানে 4 স্কয়ারটা কাটা মানে 2 এই 2, বাকিটা তুমি বুঝছো। 16 আর 6√2 মানে 22√2, আর 4 দুগুণে 8 আর হচ্ছে 10 10√2 মাইনাস মানে হচ্ছে 12√2। ঠিক আছে, আশা করি এটা তুমি বুঝতে পারছো। সবসময় বীজগণিতের চেষ্টা করবা প্রশ্নটাকে ভেঙে ফেলার জন্য। ঠিক আছে, আচ্ছা গ নম্বরটা তাহলে একটু যাই। গতে কি বলছে দেখো একটু, একই কাজ এখন যেটাতে কাজ যে কাজটা করে আসছে এখানে এই কাজটাই করতে হবে। বাকি পি ইকুয়াল দেওয়া আছে √5 মাইনাস √3, বলো এটার মান বের করতে। p³ মাইনাস 8/p³, এটাকে ভাঙো, মাইনাস 8/p³ মানে কি 2/p তার হোল কিউব লেখা যাবে, তাহলে a³ মাইনাস b³। কিন্তু একটু আগে দেখছিলাম a³ মাইনাস 1/a³ এর মান বের করছিলাম, বা x³ মাইনাস 1/x³। এখানে কিন্তু এরকম না, 2/p। আমি 2/p এর যদি b ধরি আর এটা যদি a ধরি, a³ মাইনাস b³, তাহলে আমার মান বের করতে হবে 2/p এর মান তো আবার বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা p যদি এতটুকু পাই তাহলে 2/p কি দাঁড়াবে? সুতরাং 2/p ইকুয়াল 2 থাকলো মাইনাস √3, 2 থাকলো, এর বিপরীত মান কি? √5 প্লাস √3 না, বিপরীত মান দ্বারা গুণ দেব, √5 প্লাস √3, √5 মাইনাস √3। এই কাজটা কিন্তু একটু আগে করে আসছি আমরা, √5 প্লাস √3, 2 ইন্টু √5 প্লাস √3 এসে হচ্ছে তোমার √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। ওই যে a প্লাস b ইন্টু a মাইনাস b আর কি, স্কয়ার মাইনাস b স্কয়ার কাটো, তাহলে দাঁড়াবে হচ্ছে 2√5 প্লাস হচ্ছে √3, নিচে হচ্ছে একটা 2 2 কাটা দাও, √5 প্লাস √3। একটু আগে তোমাদেরকে বলছিলাম যে p এর মান যদি এটা হয় 1/p 2/p, আনসার হচ্ছে এর বিপরীতটা। আনসার কি? এর বিপরীতটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা একটু মাথায় রাখবা। দেন আসো এটা, তাহলে আমাদের 2/p পাইছি। এখন আমার কাছে সূত্র যদি অ্যাপ্লাই করো, p মাইনাস বাই p the whole cube প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তার মানে আমার কাছে p মাইনাস 2/p মান লাগবে। তাহলে আসো, সুতরাং p মাইনাস 2/p ইকুয়াল, p মানটা কত? √5 মাইনাস √3 বসাই দেবো, a মাইনাসটা বসাবো, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে তোমার সরি একটু ভুল হইলো, এটা মাইনাস এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। তার একটু প্রশ্নটা দেখে নিই, তুলতে কি ভুল করলাম কিভাবে।
না সবই তো ঠিকঠাক। এর মান হচ্ছে √5 মাইনাস √3, ঠিক আছে, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস, প্লাস প্লাস মানে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস মানে মাইনাস, এটা কাটো, মাইনাস 2√3 মাইনাস 2√3, ঠিক আছে। তাহলে তুমি আসো, এটা মান বের করে ফেলো। সুতরাং প্রদত্ত রাশি লিখে ফেলো। প্রদত্ত রাশি ইকুয়াল পি কিউব মাইনাস 8/পি কিউব। যেহেতু আমি এটাকে ভাঙা রাখছি, এখানে আমি সূত্র ফলাই দিছি, আমরা এটা করতে চাই না, এখানে মান বসাই দিই। তার মানে হচ্ছে মাইনাস 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 মাইনাসের 2√3, মাইনাস তো মাইনাস থাকবে, 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 3√3, আর হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12√3, তাহলে 24√3 মাইনাসের 12√3 মাইনাসের 36√3। বুঝছো? একটু খেয়াল রাখবা সবসময় বীজগণিতের ক্ষেত্রে, চেষ্টা করবা প্রশ্নের আগে ভাঙানোর জন্য। প্রশ্নই তোমাকে নিয়ে যাবে তুমি কি কি কাজ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো প্রশ্নটা।